हाय फ्रेंड्स, आज के देखाबो आमादेर रविवारेर ब्लग। सकाल थेके की करछि। सकाले जे उठेई मुख टुक धुए रान्नाघरटा मुछेछि, आगे दिए चा करते बसे गेछि। चा करे टरे এই যে শাশুড়ি মা খানিক জামা কাপড় ভিজিয়েছেন। এই যে আমাদের কাজের দিদি কাজ করতে এসছে। আমার বর মেয়েকে নিয়ে উঠালো ঘুম থেকে, এখনো বিছানা ঝাড়া হয়নি, এরপরে বিছানা ঝাড়বো। আমিও খানিক ভেজাচ্ছি জামা কাপড়। রবিবার মানেই সারাটা দিন কাজ। রবিবার যে ছুটির দিন আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই। আমাদের সারা সপ্তাহে যেমন কাজ, রবিবারে আরও বেশি কাজ, কাচা কুচি আরও বেশি, মানে সারা দিন মানে মনে হয় যেন একটু বসার সময় পেলাম না। সেই জন্যেই বলি যে আমাদের মেয়েদের মানে বেশি কাজ ছেলেদের থেকে। ছেলেদের তাও তো রবিবার একটা দিন ছুটি পায়, অফিসের ছুটি পায়, কিন্তু মেয়েদের কোনো দিনও ছুটি নেই আমাদের বউদের। তো এই যে খানিক সকালে জামা কাপড় ভিজিয়ে নিলাম, সেগুলো কাচাকুচি আমাদের যে কাজের দিদিটা আছে সেই করে দেবে। কাচাকুচি আমিও খানিক করি, মেয়ের জামা কাপড়গুলো আমি কাচি। তার মধ্যে এই যে মেয়েকে রেডি করা, ও খাচ্ছে, চাটা খাচ্ছে। আমাদের ওই যে কাজের দিদি ঘর মোছা হয়ে গেল। আমি জল নিয়ে দরজার, আমাদের ঘরের সামনে রাস্তাটা পুরোটা জল দিয়ে ধুয়ে দিই। ওই জন্য জলটা নিয়ে বেরোলাম, এক বালতি জল নিয়ে এদিক থেকে ধোবো, আবার ওই দিক থেকে আরও জল দিয়ে দিয়ে ধুই, কলতলা থেকে জল তুলে তুলে। তো এইভাবেই কাটে রবিবারের দিনটা। নানা রকম টুকটাক ঘরের কত কাজ রবিবারে সব চলে আসে। মেয়ে নাচতে যাবে, তার জন্য ওকেও রেডি করতে হয়। এখনও নিজে রেডি হতে পারে না। এই যে আমার জল টল দেওয়া হয়ে গেল। এইবার মেয়েরও চা খাওয়া হয়ে যাবে, দিয়ে মেয়েকে রেডি করে সকালবেলা 8টার সময় আসে নাচের আন্টি, তো ওকে আবার দিয়ে আসবো। সেখানে আমাদের পাশেই একটা বাড়িতে শেখায়। এই যে আমার মেয়ে ভিডিওটা করছে, ওর বাবা কী সব বলছে, সেই জন্য আর হাসির কথা বলছে, আর বলছে চুপ করো সব শোনা যাবে। এই নিয়ে সকালটা একটু হাসি ঠাট্টায় কাটলো। ওকে এই যে ঘুঙুরটা পরিয়ে দিচ্ছি পায়েতে, ঘুঙুরটা পরিয়ে দিই, বেঁধে দিই। এটা ভালো করে তো বাঁধতে পারে না, এটা টাইট করে বেঁধে দিই। দিয়ে এবার ও নাচতে যাবে। 8টার সময় আন্টি আসে, আমি ওকে দিয়ে আসি 8টার সময়। খানিক সকালটা এত তাড়াহুড়োর মধ্যে যায়, ওই 8টার মধ্যে ওকে রেডি করে পাঠানো, ঘরের তখন সমস্ত এদিকের কাজ করে খুব মানে তখন সেই সময়টা হেভি তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, ওকে রেডি করে দিলাম। আমিও একটা চাদর নিয়ে নিলাম, তোকে দিয়ে আসি। চাদরটা নিয়ে নিলাম। এই যে চলে এসেছি, পাশেই বাড়ি, বেশি দূর না, কয়েকটা বাড়ির পরেই। তো আমি এসে দেখলাম কেউই আসেনি এখন আপাতত, আন্টিও আসেনি, আর যারা নাচতে আসে তারাও আসেনি। এই বাড়িটাতে হয় নাচটা। তো আমি ওকে দিয়ে চলে এসেছি। এসেই তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেলাম, রান্না করতে হবে। কারণ নাচ করে এসেই মেয়ে আবার খাবে জল খাবার, ও ভাত ছাড়া অন্য কিছু খায় না, তো ভাত খাবে। আমাদের জলখাবার এক একজন এক এক রকম খায়। আমার বর রুটি খায়, আমি মুড়ি খাই, শাশুড়ি মাও মুড়ি খান। তো এরকম যার যেটা ইচ্ছা সে সেটা খায় আর কি, এরকম টাইপের জলখাবার। তো আমি এই যে মটর বসাচ্ছি, ঘুগনি করব, জলখাবারের তরকারি। এদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে মটর প্রেসারে সিটি মারতে দেবো। তো তোমরা কি করে কাটাও আমাকে একটু জানিও, যে রবিবার দিনটা কার কার এরকম যায় ব্যস্ততার মধ্যে। রবিবার বলেও শান্তি নেই যে একটুখানি বেশিক্ষণ ঘুমাবো, বা আজকে মেয়ের স্কুল নেই, আজকে একটু ঘুমাতে পারবো, সেই সব নেই। উল্টে আরও সকাল সকাল উঠতে হয়, যেহেতু নাচের আন্টি 8টায় আসে বলে তাড়াতাড়ি করে উঠে মেয়েকে রেডি করা। তো এবার ওই যে চায়ের বাসনগুলো ছিল সকালবেলা, সেগুলো ধুয়ে নিচ্ছি। চাদর পরে কাজ করতে খুব অসুবিধাই হয়, কিন্তু বেশি ঠান্ডাটাও নেই যে সোয়েটার মোয়েটার পরে আবার গরম লাগছে।
কাজ করতে করতে গরম লেগে যায়, ওই জন্য চাদরটাই হালকা নিয়েছিলাম। চাদরটা একটু পরে খুলে দেবো। কাজ করতে করতে আর গায়ে কিছু রাখা যায় না তখন। একবারে বেসিনটাও ধুয়ে নিলাম, কাপ টাপ সব ধোয়া হয়ে গেল, রেখে দিচ্ছি। কাজগুলো একটু স্পিডে দেখিয়েছি, তা নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সারাদিনের কাজ দেখাতে হলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য কাজগুলো একটু স্পিডে দেখিয়েছি। তো হয়ে গেল আমার রান্নাঘরের এই সকালে। এরপরে এখনও ঝাড়াঝুড়ি বাকি আছে, খাট ঝাড়বো, বিছানা গোছানো। বিছানাটা যেহেতু রবিবার, আমার বর বোধহয় চাদরগুলো ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে দিয়েছে। এই যে আমি তাহলে খাটটা ঝেড়ে নিলাম, খাটটা ঝেড়ে নিলেই হয়ে যাবে। আমাদের জানলাগুলো দেখুন, আমার বর একদম পুরো পিচবোর্ড দিয়ে প্যাকটাপ করে দিয়েছে, বন্ধ। ঠান্ডা আসছে এত বলে। আমার ঘর ঝাড়া হয়ে গেল। এবার চলে গেলাম আমার শাশুড়ি মার ঘরে। শাশুড়ি মার ঘরটা, খাটটা ঝেড়ে দেবো। জানলাটা খুললাম, জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ এসছে, হালকা রোদ উঠেছে। সকালবেলার রোদটা খুব ভালো লাগে, এরকম মিষ্টি রোদ। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো। এটা আমার শাশুড়ি মার ঘর। বিছানাটা ঝেড়ে নিয়ে আবার যাব রান্নার দিকে, বিছানা টিছানা ঝেড়ে। তো এই যে ঝাড়া চলছে, বিছানা ঝেড়ে একটু রোদে দাঁড়ালাম। কি সুন্দর রোদটা এসছে দেখুন, এই জন্য একটু রোদে দাঁড়ালাম। আর এদিকে আমার বর পুজো করতে লেগে গেছে, চান টান করে। সকালে পুজোটা ওই করে দেয়, তো আমি রান্নার দিকে থাকি বলে পুজোটা ও করে দেয়। তো ও পুজো করছে, শাশুড়ি মা তরকারিগুলো কেটে দেয়। এই যে কাজের দিদি কেচে দিয়ে চলে গেছে। এবার আমি কাচাকুচিগুলো নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে ছাদে মিলতে। আমি ছাদে সব মিলে দেবো। সেদিনকে তখন হালকা রোদ উঠেছে, বেশি রোদ ওঠেনি। ওয়েদারটা দেখলেই বুঝতে পারছেন, রোদ বেশি ওঠেনি। তো এবার সব মিলে দেবো। তো যেরকম কাজগুলো স্পিডে দেখাচ্ছি, হয়তো অতটা স্পিডে করছি না, কিন্তু তা হলেও সে যেন স্পিডে করার মতোই কাজ করতে হয়। সকাল থেকে তাড়াহুড়ো করে না করলে, আবার মেয়েটা চলে আসার পর ওকে একটু পড়তে বসাবো। এবার আমি কাজগুলো তাড়াতাড়ি না সারলেও তো পড়তে বসাতে পারি না, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিই। এই যে আমার মেলা হয়ে গেল, জামা কাপড় মিলে চলে এলাম। এসে কাককে দিচ্ছি খেতে, ওরাও এসে কা কা করতে থাকে। ওদেরকে প্রত্যেক দিন দিই খেতে, সেই জন্য ওদের অভ্যাস হয়ে গেছে। ওদের আবার মুড়ি দিলে খাবে না, রুটিই খাবে। তো এই যে কাককে দিয়ে দিচ্ছি খেতে। এসে ঘরের মধ্যে যদি একটু দেরি হয়, তো ঘরের মধ্যে ঢুকে কা কা করবে, জানলার মধ্যে গিয়ে কা কা করবে। তো প্রত্যেক দিনই দিই, সকালে কাককে দিই, আর দুপুরবেলায় কুকুর আছে, কুকুরকে দিই। এই যে করব আজকে রান্না হচ্ছে বেতর শাক, বড়ি ভেজে নিলাম, শাকটা করব। দেখলাম হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, ওই জন্য আমি আগে ঘুগনিটা করে নিচ্ছি। নিরামিষই করব, সকালবেলা তো পেঁয়াজ রসুন আর দিলাম না, ঘুগনিটা করে নিলাম। আগে ঘুগনিটা বসিয়ে দিলাম, তারপর শাকটা করব। এই যে ঘুগনি হয়ে গেছে, এবার শাকটা করব। যেহেতু বড়ি ভাজা করে তুলেই রেখেছি, পাঁচফোড়ন দিয়ে শাকটা করব। আজকে আর মাংস টাংস আনিনি, তাই দুদিন আগেই মাংস খেয়েছি, ওই জন্য বললাম আজকে আর এনো না, আজকে মাছ আছে, মাছ করে দিই। শাকটা বসিয়ে দিয়েই আবার চলে এলাম মেয়েকে নিতে। এই যে মেয়েকে নিয়ে গেলাম, মেয়ে বাড়ি এসে ওকে একটা কলা দিলাম, কলা খাচ্ছে, শাশুড়ি মা জলখাবার খাচ্ছে। এই যে একটা কাক আবার এসছে খেতে। এবার আমি যেগুলো বাসনগুলো ছিল রান্নাঘরে উবুড় করা, সেগুলো ভালো করে মুছে মুছে তুলে রাখছি। বাসনগুলো মুছে না রাখলে গায়ে জল থাকলে জলের দাগ হয়ে যায়, স্টিলের বাসন তো জলের দাগ দাগ হয়ে যায়, ওই জন্য সব মুছে ভালো করে তুলে রাখি। এদিকে রান্নাটাও করছি। এবার মেয়ে চলে এসছে, আবার মেয়েকেও খেতে দিতে হবে। তো এই চলছে। এই যে শাক ভাজা হয়ে গেছে, এবার বোধহয় মাছের ঝোল করব। মাছের ঝোলটা এই যে ভাজছি, আলু ফুলকপি
গাজর এসব ভাজছি। তার মধ্যে ওই কাজের দিদিটাও চলে এসছে, ওকে জলখাবার দিয়ে দিলাম, মুড়ি ঘুগনি। মেয়েকে বললাম দিয়ে দে তুই, তো ওকেও দিয়ে দিলাম। এদিকে সবাইকে দিয়ে ঝোল টোল চাপিয়ে আমরা খেতে বসে গেছি। মেয়ের ভাত, আমার মুড়ি দিয়ে জলখাবার খাচ্ছি। এই যে এবার দেখে ঝোলটাও হয়ে গেছে, খেতে খেতে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। মাছের ঝোল, আর বেশি কিছু রান্না করলাম না, চাটনি কড়াই আছে, খাবার সময় বার করে নেব। এবার তারপরে রান্নাঘরের কাজ সব পরিষ্কার করা, ঢেলে ঢুলে দিয়ে গ্যাস ট্যাস মুছবো, পরিষ্কার করে গ্যাস মুছবো। আমি শনিবার দিনকেই মেয়ের স্কুলের জামা প্যান্টগুলো কেচে রেখেছিলাম, নাহলে তো রবিবারে খুব চাপ হয়ে যায়, ওই জন্য সেই জন্য আজকে হাজব্যান্ডের জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেইগুলো কাচাকুচি হলো, মেলা হলো। আজকে আর মেয়েরগুলো নেই, মেয়েরগুলো শনিবারেই কেচে রেখেছিলাম। এবারে এই গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, মুছে নিয়ে পরিষ্কার করে একবার সার্ফ দিয়ে মুছলাম। সার্ফ দিয়ে পুরোটা মুছে, যেহেতু মাছ ভাজা হলে খুব গ্যাসও নোংরা হয়, চারিদিকে তেল ছিটকে আসে, তো এবার সার্ফ দিয়ে মুছে নিয়ে আবার করব, পরিষ্কার করে আবার একবার মুছবো। এবার একবার রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ খুব নোংরা, রান্না করতে করতে নোংরা পড়ে ভালোই, অনেক কিছুই পড়ে, তেল মশলা ঝাল, লঙ্কার গুঁড়ো, লঙ্কার বীজ, অনেক কিছু পড়ে থাকে রান্নাঘরের মধ্যে, তো সেইগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। এবার আরও কিছু বোধহয় বাসন আছে, সেগুলো মাজবো। সকাল থেকে যে কতবার বাসন মাজা হয়, এই যে গ্যাসের নবগুলো, এগুলো ভালো করে ধুই, কারণ মাছ করলে যা তেল ছিটকিয়ে পড়ে, চারিদিকে নোংরা হয়ে যায়। মাংস রান্না করলে গ্যাস এত নোংরা হয় না, কিন্তু মাছেতে বেশি নোংরা হয় গ্যাস। তো এগুলো ভালো করে, এগুলো মানে মাজতেও একটু সময় লাগে, ধুতেও সময় লাগে, খুব তাড়াতাড়ি করা যায় না, নাহলে হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তো এইসব মেজে টেজে নিয়ে তারপরে আবার গ্যাসটা আবার মুছবো। এই যে আবার ধুচ্ছি, মধ্যিখানের আগে একবার প্রেসার কুকারটাও ধুয়ে রেখেছিলাম, যেটাতে মটর সিটি দিয়েছিলাম। আবার এই নিয়ে সকাল থেকে 3বার বাসন ধোয়া হলো। কাজের দিদি আছে, তা সত্ত্বেও এত ধুয়ে রাখতে হয়, কারণ ও এবার কত বাসন ধোবে, ও সেই বিকালে আসবে, দুপুরের বাসনগুলো ধোয়, আর আমি টুকটাক এগুলো যা হয় জলখাবারে এগুলো সব ধুয়ে রাখি। তো এগুলো খানিক ধুয়ে নিলাম, বাটি মাটি ছোট ছোট জিনিস যা থাকে সেগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নিয়ে এবার গ্যাসটা আর একবার ভালো করে মুছে নেব, পরিষ্কার করে মুছে নেব, তাহলেই মোটামুটি সকালে রান্নাঘরের কাজটা শেষ হবে। তারপরেও এখনও সংসারের অনেক কাজ আছে, মানে কাজ যদি খুঁজে শুরু করেন তো কাজের শেষ হবে না, একটার পর একটা কাজ লেগেই থাকবে, লেগেই থাকবে। আর যদি ভাবি যে না করব না, একটু বসে যাই, আজকে করব না, থাক কালকে করব, এই করে আবার বসে গেলে তখন বসে থাকাই হয়। ওই করে বসে থাকলে আবার কাজ তখন অনেক জমা হয়ে যায়, তখন আবার মনে হয় রে কোনটা করব না, আজকে কোনটা করব। তার থেকে রোজই একটু করে টুকটাক রান্না হয়ে যাওয়ার পর টুকটাক একটু করে কাজ করে নিই, বাড়তি কাজ, যেমন ঘর ঝাড়াঝুড়ি, মোছামুছি এসব। এখন তো গ্যাসটা ভালো করে মুছছি সার্ফ দিয়ে, দিয়ে তারপরে আমরা কিছু মশলা যেমন বাড়িতে গুঁড়াই, জিরে, ধনে, হলুদ, এগুলো সব বাড়িতে গুঁড়াই, মানে গোটা জিরে কিনে নিয়ে আসি, দিয়ে এসে মিক্সিতে গুঁড়িয়ে নিই। তো সেরকম হলুদটাও গোটা হলুদ কিনে নিয়ে আসি, দিয়ে রোদে দিয়ে রাখি, রেখে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নিই। ওই হলুদটার কালারটা খুব সুন্দর হয়, দোকানের প্যাকেটের হলুদগুলোর অত কালার ভালো হয় না, কিন্তু এই গোটা হলুদ কিনে গুঁড়িয়ে নিলে না খুব সুন্দর কালারটা হয়, একটুখানি দিলেই রং হয়ে যায় খুব ভালো। সেই জন্য আমরা গোটা হলুদই কিনে নিয়ে আসি। এই যে মেয়ে পড়তে বসে গেছে। কোন বই পড়ছো? কি বই?
বাংলা, সেটা বলো যে বাংলা। আমি হলুদ নিয়ে বসে গেছি ওর পাশে ভাঙতে। এগুলো একটু না করলে না, ছুটির দিনে না করলে হয়ও না। বললাম না ছুটির দিনে কাজ বেশি থাকে। তো হলুদগুলো একটু ভেঙে নেবো, কারণ এত বড় বড় হলুদ দিলে তো ইয়ে হয়ে যাবে, মিক্সিটা মানে রিস্ক লাগে যদি না ঠিক করে গুঁড়ো হয়, বা মিক্সির ধারটা যদি ইয়ে হয়ে যায়, সেই জন্য ধারটা যদি চলে যায়, ব্লেডের ধারগুলো যদি চলে যায়, সেই জন্য হলুদগুলো এই যে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন পুরো হলুদ গুঁড়িয়ে নিলাম, গুঁড়াতে হাত ব্যথা হয়ে গেছে। এইবার হলুদগুলো একটু রোদে দিয়ে দেবো, রোদ পাক ভালো করে, কদিন রোদে দেবো, রোদে দিয়ে তারপরে গুঁড়িয়ে নেবো, মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আর আমার মেয়ে এই যে করা হয়ে গেছে, এবার একা একা খেলা করে বেড়াচ্ছে। কেউ তো নেই খেলা করার সাথে, একা একাই ঘুরে বেড়ায়। এই আমাদের জায়গাটার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এখন কি করছে, একটা লাঠি নিয়ে ড্রেনের মধ্যে, কলের জলটা এখান দিয়ে যায়। কলা গাছটা, এই যে কলা গাছটা ভালোই বড় হয়ে গেছে। কলা গাছটাকে ঘিরে রেখে দিয়েছি, নাহলে ছাগল এসে খেয়ে নিচ্ছে। প্রত্যেকবার কতগুলো পাতা বেরিয়েছিল, সব পাতাগুলো ছাগলে খেয়ে নিল। ঠাকুর হাত দিও না, কি সুন্দর হয়েছে পাতাটা। একদিন আর একটা ছোট্ট গাছ হয়েছে। নারকল পাতা পড়েছে, একটা নারকল পড়েনি। এখানে একটা সুপারি পাতা পড়েছে, সুপারি পাতাটা পড়েনি তো। ওই দে সুপারি হয়েছে, কত সুপারি হয়েছে। আর এই যে নারকলটা পড়ছে না কিছুই, ডাবও আছে। তো এবার তারপরে চান করে নিলাম, মেয়েকেও চান করালাম, আমিও চান করলাম। সব কাজ শেষে চান করে নিয়ে এবার খাওয়া দাওয়া হবে। খেয়ে দিয়ে দুপুরবেলা আবার একটু ছাদে বসবো। ছাদে বসে কিছু কাজ থাকে, জামা কাপড় তোলা করে নিয়ে আবার একটু ছাদে একটু রোদে বসি, যেহেতু চুলটা ভেজা থাকে, একবার একটু শুকিয়ে নিই, দিয়ে ভালো করে তারপরে আরও কাজ থাকে, যেমন এই ইউটিউবের ভিডিও এডিট করা, ভিডিও করা, শর্ট ভিডিওগুলো করি, ছাদেতেই করি। তো এই করতে করতে দুপুরটাও পেরিয়ে যায়, দিয়ে আবার বিকেল হয়ে যায়, সন্ধে হয়ে যায়। আবার সন্ধেবেলায় সেই একই নিয়মে, সন্ধেবেলা চা করো, টিফিন খাও, রাতের রান্নার জোগাড় করো, মেয়েকে পড়াও, এরকম চলতে থাকে, একটার পর একটা চলতেই থাকে। এই যে হয়ে গেল, এবার ভাত বাড়তে বসে গেছি, শাশুড়ি মা বেড়ে দেয়, আমিও বাড়ি, দুজন মিলেই করি। তো এই হচ্ছে আজকের তো মেনু, খুব সিম্পল মেনু দেখালামই, শাক ভাজা, মাছের ঝোল, চাটনি। এই যে পেয়ারা কাটছি, দুপুরবেলা খাওয়ার পরেই একটু মেয়ের ফল চাই, একটা কিছু দাও। এই যে চলে এসছি দুপুরবেলায় ছাদে, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ভালোই রোদ হয়েছিল, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এবার ভালো করে ভাঁজ করে নিলাম, ভাঁজ টাজ করে নিয়ে এবার ছাদে আবার একটুখানিক্ষণ বসবো, বসে তারপরে আবার ঘরে যাবো। তো এইভাবেই কাটে সারা দিনটা, যে কি করে কেটে যায় ভেবে পাই না। শীতকাল বলে এখন এত কাজ করেও কিন্তু মানে কষ্ট হয় না। এই যে সন্ধে হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিলাম মুড়ি চানাচুর, বললাম খা, ওর তো খেতে অনেক সময় লাগবে, ও ততক্ষণ খাক, আমি ততক্ষণ আটাটা মেখে নিই, রাতে রুটি করার জন্য আটা মাখবো, রান্না করব। এই যে কফি করলাম, আর একটু কেক ছিল, কেক দিয়ে আমরা খেয়ে নিলাম। মেয়ে সন্ধ্যেবেলায় পড়তে বসে গেছে, চলুন ওকে এবার পড়াই। আমার ব্লগটা আজকে